পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। মা ডাকতে বলল, রে সন্তান, ও সন্তান, তুই আমারে কি দিয়া খুশি করবি? তুই আমারে গহনা দিয়া খুশি করতে পারবি না, তুই আমারে কাপড় দিয়া খুশি করতে পারবি না, তুই আমারে কি খুশি করবি? তুই যখন আমারে মা বইলা ডাকস, আমি মা ডাকার মধ্যে যে মজা পাই, আমি খাওয়ার মধ্যে সেই মজা পাই না, আমি পড়ার মধ্যে সেই মজা পাই না। তুই যখন আমারে মা বইলা ডাকস, আমি মার কলিজাটা ভরে যাই। ও সন্তান, আমার জন্য কিছু লাগবে না, যদি পারস তোর বাবার জন্য কিছু নিয়ে আসি, তুই চলে আয়। এমনভাবে সন্তান বলতেছে, মা রাত্র যখন 12টা হয়ে যাবে আমি গাড়িতে উঠতেছি, 12টা হওয়ার ভিতরে আমি বাড়িতে চলে আসব। মা সন্তানের জন্য সুস্বাদু খাবার রান্না করে রেখেছে। আমার সন্তান 3 মাস পরে আমার সাথে রাগ করে চলে গিয়েছিল, আমার সন্তান 3 মাস পরে বাড়িতে আসবে। মা কত আনন্দিত হয়ে সন্তানের জন্য মজার মজার খাবার রান্না করে রেখেছে, সন্তানকে নিয়ে খাইবে। এমন ভাবে সন্তান যখন গাড়িতে উঠলো, বাড়িতে আসবে, মা রাত্রে ঘুমাই না, 11টা বেজে গেছে, অপেক্ষা করতেছে আমার সন্তান কখন আসবে। যখন 12টা বেজে গেছে, মার মনটা যেন কেমন জানি ছটফট ছটফট করতেছে। আপনারাই বলেন, কোনো সন্তান যদি বিদেশে এবং দূরের প্রবাসে যদি বিপদ হয়, সবার আগে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র মাওলা পাকের গোলামি করার জন্য, ঠিক কিনা রে বাবা? ও বন্ধু, ও নবীর উম্মত, যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা বানাইছে, ওই মালিকের গোলামি কি আমরা করতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? ও বন্ধু বাবাজিরা, গভীর মনোযোগ। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে কিছু আমলের কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, কিন্তু আমাদেরকে আপনারা সুযোগ দিবেন ইনশাআল্লাহ, কারণ আমি দিমু ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, ঠিক কিনা? বন্ধু বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দা বান্দির নামাজের হিসাব শুরু করবে। এই নামাজ পড়া দরকার আসেনি? ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের হিসাব শুরু করবেন। তার মানে বোঝা গেছে, জাহান্নামের যাওয়ার কারণ 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন নামাজের হিসাব শুরু করবেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বলে, ও ভাই চলেন না নামাজ পড়তে যাই, তখন আমরা কি কই? হুজুর ফরুম নে, আমার সময় নাই। কইনি ও দোকান খুলতে হইব, নৌকা নিয়ে যাইতে হইব, সময় নাই, বলেনি বাজান? কোন মসজিদের ইমাম সাহেব যদি বলে, ও ভাই চলেন না মসজিদে নামাজ পড়ি, তখন আমরা জবাবে কি বলি? হুজুর কাফত তো ঠিক নাই, পরে ফরুম নে। এরকম হয় না? যদি কোনো মাদ্রাসার মুহতামিম সাহেব যদি বলে, ও ভাই চলেন না মসজিদে যাই, বলে হুজুর, ও হুজুর যাওয়ার তো সময় নাই, পরে পড়ুন নে। আল্লাহর হুকুম তুমি পালন করবে, তোমার সময় নাই। তোমার সময় আছে ইউটিউবে, ঠিক কিনা? তোমার সময় আছে
ফেসবুক শরীফে তোমার সময় আছে, ইউটিউবে তোমার সময় আছে, আইপিএল খেলায় তোমার সময় আছে, বিপিএল খেলার মধ্যে তোমার সময় আছে, তোমার সব জায়গার মধ্যে তোমার সময় আছে, বিশ্বকাপ খেলার মধ্যে সময় আছে। শুধু সময় নেই, সময় নাই, শুধু সময় নাই আল্লাহর বেলা। ঠিক নেই? সব কিছুর মধ্যে কি সময় আছে? সময় নাই, শুধু আল্লাহর বেলা। আল্লাহর একদম আফসোস, ও আমার বান্দা, আমার সময় পাইয়া তুই আমারে দিলি না। তুই বলতেছি তোর সময় নাই, আমার সময় পাইয়া আমারে তুই দিলি না, তোর আবার কিসের সময়? ঠিক না? আল্লাহর সময় না? আল্লাহ বলে আমার সময় পাইয়া তুই আমারে দিলি না। হায় আফসুস, আফসুস, দুনিয়াতে আমি তোরে অনেক মায়া কইরা বানাইছি, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আজকে তোরে আমি দিনে রাইতে 24 ঘন্টার সময় আমি আল্লাহ তোরে দিলাম, কিন্তু তুই একটা মিনিটও আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য যাই না। আল্লাহর ইবাদত দরকার আছে। বন্ধু মামাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ তো আমাদের উপরে জুলুম করে নাই, না জুলুম করছে? দিনে রাতে 24 ঘন্টার সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা 23 ঘন্টা সময় ধরেন আমাদের ব্যক্তিগতভাবে কাটাই। আমরা কি 1 ঘন্টা সময় কি আল্লাহর পথে ব্যয় করতে চার কি চাই না? আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, শুনেন, আমলে এত কথা দরকার আছে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা? কবর হলো নূর, জান্নাত হলো হুরহুর। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে অল্প জিন্দেগির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। ও বন্ধু, ও নবীর আশিকের দল, আপনারা একবার লক্ষ্য করে দেখেন, যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা মহব্বত করিয়া দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ যে বলছে জিন এবং ইনসানকে এই দুই জাতির তো শাস্তি হবে, ঠিক কিনা? আল্লাহর গোলামি আমরা করতে চাই কি চাই না? আমার বন্ধু মামাজিরা, দুনিয়াতে আমাদের সাথে অনেক বন্ধু ছিল, বান্ধব ছিল, যে আমরা একই সাথে লেখাপড়া করতাম, ঠিক না? একই সাথে লেখাপড়া করতাম। আমরা যখন দুনিয়াতে একদিন থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যারা দুনিয়াতে ভালো কাজ করে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করছেন, নবীর তরিকা অনুযায়ী তার জীবনকে সাজাইছেন, মা বাবার সেবা করেছেন, এমন কিছু ব্যক্তি আছে তারা জান্নাতে যাইবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে যে আল্লাহর হুকুম, নবীর তরিকা সঠিকভাবে পালন করেছে, ওই ব্যক্তি যখন 3.5 হাত কবরের নিচে চলে যাবে, ওই আমলের কারণে 3.5 হাত কবর তার জন্য একটি জান্নাতে বাগানে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ, সব ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই 3.5 হাত কবরই তার জন্য একটি জাহান্নামে গর্তে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। চলে যাচ্ছি সামনে, অনেক মানুষ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মানার কারণে জান্নাতে প্রবেশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের নিয়ামত যদি বলি সারা রাত্র শেষ হবে না। আল্লাহ আমাদের জন্য কতই না সুন্দর জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে জান্নাতবাসী ওই জান্নাতের মধ্যে যখন থাকবেন, তার বিলাসিতার কোনো অভাব হবে না। হইবে?
জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না। ওই জান্নাতের মধ্যে জান্নাতবাসী যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতবাসীকে প্রশ্ন করবে, ও জান্নাতবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা বলেছিলাম, কোরআনের মধ্যে যা বলেছি, তুমি কি তা পেয়েছো? তখন জান্নাতবাসী ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক, আপনি যা বলেছেন তার চেয়ে আমরা দ্বিগুণ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যা আপনি বলেছেন কোরআনের মধ্যে তার চেয়ে দ্বিগুণ আমরা পাইছি জান্নাতে গিয়ে আসি। কত আরামায়েশ, কত কিছু। হঠাৎ করে জান্নাতবাসী আল্লাহকে বলবেন, আল্লাহ গো, সব কিছুই তো পূর্ণ হইল, আল্লাহ আপনার কাছে আর একটা দাবি আমার। বলতেছে, আবার কিসের দাবি? আমার কথা বুঝতেছেন? বলতে কিসের দাবি? তখন ওই জান্নাতবাসী বলবো, আল্লাহ, দুনিয়াতে তো অনেক মানুষের সাথে চলাফেরা করছি, অনেক মানুষের সাথে চাকরি করছি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা কাছারির মধ্যে অনেক সময় কাটাইছি, কিন্তু আল্লাহ আমি তো জান্নাতে চলে আসলাম, আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক আপনজন তো জাহান্নামে চলে গেছে। আমার খুব ইচ্ছা আমি জাহান্নামীদেরকে একটু দেখতাম। কি বললেন? জাহান্নামীদের একটু দেখতো। আল্লাহ কইছে, তুমি যেখানে আছো সেখানে ভালো আছো, এত বেশি বাইরো না। না কিমনে একটা কথা বলে না, শুয়ে থাকলে ভূতে কিলাই। জান্নাতে আসো, এত সুন্দর নিয়ামত পাচ্ছ, জান্নাতে থাকো, তুমি জাহান্নামীদের সাথে কেন দেখা করতে? আল্লাহ আমার মন চাইছে এদের সাথে আমি একটু দেখা করতাম, দেখতাম, একটু জিগাইতাম। আল্লাহ বলতেছে, না না, এটা হবে না। তখন ওই জান্নাতবাসী বলবে, আল্লাহ তুমি তো বলেছ কোন জান্নাতবাসী যদি তোমার কাছে কোনো কিছু চায় তাহলে তুমি না করতে পারবে না। আল্লাহকে কইছিলাম নি? হ্যাঁ আল্লাহ তুমি বলছিলা। তারপরে কি হইল? তার কথা মঞ্জুর হয়ে গেল। ওই জান্নাতবাসী চলে গেলেন জাহান্নামের গেট। থাকায় গিয়ে দেখলেন যেই বন্ধুর সাথে একসাথে চাকরি করতো, একসাথে ব্যবসা বাণিজ্য করতো, তখন ওই বন্ধু কি করতেছেন? জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতেছে। ওই জান্নাতবাসী ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার আজকে এই পরিণতি কেন হইল? আমি জান্নাতে চলে গেলাম, তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, এটার কারণ কি? ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ও ভাই, আমি যখন দুনিয়াতে তোমার সাথে চাকরি করতাম, তোমার সাথে আমি ঘোরাফেরা করতাম, একসাথে চাকরি করেছি, তুমি বলতেছো আমি কেন জাহান্নামী, তুমি কেন জান্নাতি? এটার কারণ, এক নাম্বার কারণ তুমি আমার কাছ থেকে জেনে নাও। জাহান্নামী ডাক দিয়ে বলে, ভাই এক নাম্বার কারণ হচ্ছে তোমার সাথে যখন আমি চাকরি করতাম, যখন আজানের টাইম হয়ে যাইত, আজান পড়তো, মুয়াজ্জিন আজান দিতেন, তুমি কি করতা? আজান দেওয়া মাত্রই তুমি মসজিদে চলে যাইতা নামাজের জন্য, কারণ আমি তো মসজিদে যাইতাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারণ তুমি তো মসজিদের মুসল্লি ছিলে, এই জন্যেই তুমি জান্নাতে চলে গিয়েছ। কারণ আমি তো তোমার সাথে থাকতাম, খাইতাম, কিন্তু আজান হইলে মসজিদে আমি হাজিরা দিতাম না। এই জন্যেই এক নাম্বার জাহান্নামের কারণ হচ্ছে সে সঠিকভাবে নামাজ আদায় না করা। ঠিক নেই? এক নাম্বার কারণে কি? ৬০টা কারণ আছে। এক নাম্বার কারণে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তো বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব শুরু করবেন। ওই জান্নাতবাসীরে কি জাহান্নামী বলতেছে, ভাই এক নাম্বার কারণ হচ্ছে, জান্নাতবাসী প্রশ্ন করতেছে, ভাই একসাথে খাইছি, একই সাথে খেলাধুলা করছি, চাকরি করছি, কিন্তু আমি জান্নাতে চলে গেলাম, তুমি কেন জাহান্নামী হলে? তখন জাহান্নামী বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি তো মুসল্লি ছিলে মসজিদে, আজান হইলে মসজিদে হাজিরা দিতা, আমি তো নামাজে যাইতাম না। বন্ধু বাবাজিরা গভীর মনোযোগ। এমন ভাবে যখন 4টা প্রশ্ন করতে থাকবেন, কারণ এমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে নাই। ও বন্ধু,
আজকে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতই না সুন্দর দুনিয়া রেখেছেন। আল্লাহ তো আমাদের উপরে জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে না নাই? দিছেনি? বন্ধু বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি। ঠিক নেই? তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো, কোনো নিষেধ নাই। নিষেধ আছে? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি নামাজি ব্যক্তিরে যেই মাইজা সরে নদীর মাছ খাওয়াই, আমি সুর বেড়ারও সেই নদীর মাছ খাওয়াই। ঠিক কিনা? নাকি আপনারা এই মাইজা সরে নদীর মধ্যে নিষেধ আছে? যারা নামাজ পড়ে তারা মাছ মারতে পারবে, যারা নামাজ পড়ে না তারা মাছ মারতে পারবে না, এরকম কোনো নিষেধ আছে? যারা ইমানদার তারাই শুধু মাছ মারবে, আর যারা চুর তারা কোনো এই নদীতে নামতে পারবে না, এরকম নিষেধ আছে? আল্লাহ আমার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো, কোনো নিষেধ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে যেই নদীর মাছ খাওয়াই, বেঈমানকেও সেই নদীর মাছ খাওয়াই। ঠিক কিনা? আমি মুমিনকে ব্যক্তিকে যেই গাছের ফল খাওয়াই, আমি সুর বেড়ারও সেই গাছের ফল খাওয়াই। পার্থক্য হলো দুইটা। মুমিন ব্যক্তি গাছের ফল খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, সব আল্লাহ তোমার কুদরত। ঠিক কিনা? আর বেঈমান ব্যক্তি গাছের ফল খেয়ে বলবে ফলটা খুব মজা লাগছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। ঠিক কিনা রে বাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দিদেরকে আমি মায়া কইরা বানাইলাম, স্বাধীনতা দিয়েছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি দিয়েছি। শয়তান ডাক দিয়া বলো, আল্লাহ তো আমি যে তোমার এত 9.5 লক্ষ বছর এত ইবাদত করলাম, ও আল্লাহ তুমি তার বিনিময়ে আমারে কি দিলাম? আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস, ও ইবলিস তুমি কি চাও? শয়তান ডাক দিয়া বলেন, আল্লাহ আমি 1 নম্বর কারণ হলো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? আমার আওয়াজ বুঝেন আপনারা? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কথা দিলাম। আল্লাহ বলতেছে, রে ইবলিস আর কি চাস? ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ আমি চাই তোমার বান্দারে তোমার কাছ থেকে বিরত রাখবো, ফিরায় রাখবো। আল্লাহ কজা তাও দিলাম। আর কি চাস? আমি চাই তোমার বান্দার রগে রগে শিরায় শিরায় যায় আমি দুঃখা দিব, তোমার কাছ থেকে আমি ফিরায় রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস রে, ও ইবলিস যা যা, আমি তোকে যা চাইলে আমি তোরে তা দিলাম। ও ইবলিস একটা কথা শুই না রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে আমি 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হিসাবে আমি বানাইছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন কুন ফায়াকুন, আসমান হয়ে গেল, কুন ফায়াকুন জমিন হয়ে গেল, কুন ফায়াকুন বলি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই না। আপনারা আমার আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ রাখতে বলার, ইবলিস তোরে আমি যা দিলাম দিলাম, তুই যা চামি তা দিলাম, কিন্তু ইবলিস তুই একটা কথা শুনে রাখ, আমার বান্দা বান্দি যদি আমাকে মনে করে থাকে আমি আল্লাহ তার সৃষ্টি করছি, আমার বান্দা বান্দি যদি মনে করে থাকে আমি আল্লাহ তার সৃষ্টি করতাম, আমি আল্লাহ তারে অনেক মায়া কইরা বানাইছি, আমার বান্দা বান্দি যদি এই কথাটা একবার তার অন্তরে লালন করতে পারে, ওরে ইবলিস আমি আল্লাহ বলতেছি তুই যতই ধোঁকা দেস না কেন আমার বান্দা একবার না একবার আমার ডাকে সাড়া দিবে। তাইলে আমরা কি আল্লাহ ডাকে সাড়া দিতে চাই কি চাই না? আমরা কি শয়তানের ধোঁকায় পড়বো? যতই আমাদেরকে শয়তানের ধোঁকায় দেখ আমরা কখনো শয়তানের ধোঁকায় পড়বো না, কারণ আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানাইছে। ঠিক কিনা? কুন ফায়াকুন, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা বানাইছে, ও বন্ধু বাবাজিরা একবার চিন্তা করে দেখেন না, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই। ঠিক না? আমরা অনেক সময় বলে থাকি
যুবক ভাইদেরকে যদি বলি চলেন না ভাই নামাজে যাই, অনেকে আবার এই একটা মূর্খামি একটা কথা বলে, আর আমরা কি নামাজ পড়া বয়স গেছে গানি, কোন নামাজ পড়ুন নি হয় না এরকম, আরে কি আমরা কি বয়স গেছে গানি, ওগুলো জীবন শুরু। আচ্ছা কোনছে হ্যাঁ মনে তো হইতে পারে, হ্যাঁ বাড়িতে যাওয়ার ক্ষমতা না রাখতে পারে, ঠিক কিনা? এই যে আমরা রাত্রে ঘুমাই, আমরা যে সকালে জীবিত থাকবো কোনো গ্যারান্টি আছে? কথায় আছে না, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঠিক কিনা? কারণ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, আমরাই কিন্তু একদিন থাকবো না, ঠিক কিনা? কারণ এটা তো মানুষ, কিছু মানুষ বা না মানুষ একটা জিনিস ঠিকই, মানে আমরা আমাদের একদিন মরতে হবে, ঠিক না? প্রত্যেক প্রাণীর কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারণ এই জিনিসটা ঠিকই মানে কারণ না মানে তো উপায় নাই। দেখতেছেন আমার দাদা গেছে, দাদার দাদা গেছে, দাদার ফর দাদা গেছে, এরকম সিঁড়ি ভাবে গেছে না, একজনের পর একজন চলে গেছে। কারণ এটা আমাদের মানতেই হবে, আমরা মানি, কিন্তু মানলে কি আল্লাহর কাজ করিনি, তিল পরিমাণ আমাদের দিলে ভয় হয় না। কেন ভয় হয় না? একবার দুইটা চক্ষু বন্ধ করে দেখেন দুনিয়াটা অন্ধকার। বাজান এমনও তো হইতে পারে যে মাহফিল আপনাদের সাথে আমি কথা বলতেছি, আল্লাহ যদি আমাদের হায়াত না থাকে, আমি কি ভৈরবে যাইতে পারবো? এখানে যারা উপস্থিত হয়েছেন, এমনও তো হইতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারেনি। কারণ এই সুন্দর দুনিয়া ঠিকই থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়া যে এই যে শুরু হয়েছে আদম আলাইহিস সালাম পর থেকে, দুনিয়া যেমন আছে তেমনই তো, ঠিক না? কিন্তু পরতে পরতে মানুষ সব চলে যাইতেছে না। এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক নেই? এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক কিনা? এই জন্য আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আমরা কি মা বাবার খেদমত করতে চাই কি চাই না? বন্ধু বাবাজিরা গভীর মনোযোগ। মা যার দুনিয়াতে বেঁচে নাই সে বুঝে মার বেদন, ঠিক কিনা? যার বাবা নাই সে বুঝে বাবার বেদন। ওরে নবীর উম্মত, আমি গুনাহগারেরও বাবা নাই, আমার মতো যেন বাবা হারাও এতিম হয়েছ, কারণ মা বাবার কথা না বললেই না হয়। ও বন্ধু, যেই মা আমাদেরকে নিজে না খাইয়া খাওয়াইতো, ঠিক কিনা? যেই বাবা এত কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে উপার্জন করিয়া কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করছে, ঠিক কিনা রে বাবা? এমন কলিজার টুকরা বাবা অনেকের এই অন্ধকার কবরে। ওরে নবীর উম্মত, যার মা নাই, যার বাবা নাই, কারণ আপনি আমার মায়ের নবীজি দুনিয়াতে আগমন করার পরে তার বাবাকে দেখতে পারলো না, ঠিক কিনা? ওরে নবীর উম্মত, ও এতিম নবীর উম্মত, আপনি আমার মায়া নবীজি দুনিয়াতে আগমন করার পরে তার বাবাকে দেখতে পারলো না। আপনি আমার মায়ের নবীজি একদিন বিকাল বেলা, ছোট মানুষ 5-6 বছরের বয়স, ওই মায়ের নবীজি মাঠের মধ্যে বাচ্চারা যখন খেলাধুলা করে, তখন সকল বাচ্চাদের বাবারা যখন সন্ধ্যা হয়ে যায়, ওই বাচ্চাদেরকে তাদের বাবারা চুমুকাই কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আপনি আমার মায়ের নবীজি ওই মাঠের মধ্যে প্রতিদিন কান্না করে, কান্না করার বলে সকলের বাবা তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই। এভাবে যখন নবীজি প্রতিদিন কান্না করেন, একদিন ওই মাঠের মধ্যে যখন সকলেই খেলা করতেছেন,
সকলের বাবারা যখন তাদের সন্তানকে নিয়ে যায়, ওই মায়া নবীজি মাটির কোণার মধ্যে বিনাই বিনাই কান্দে, আমার বাবা কই, আমার বাবা কই। এমন ভাবে যখন কান্না করতেছেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার সন্তান মুহাম্মদ আজকে সন্ধ্যা হয়ে গেল, এখনো কেন বাড়িতে আসে না? ওই কথা যখন বললেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে নিয়ে যাইলেন, চলো আমরা মুহাম্মদকে খুঁজতে যাই, আমার সন্তান কেন বাড়িতে আসে নাই। এমন ভাবে আম্মা জান আমেনা যখন খুঁজতে লাগলেন, এক লোককে ডাক দিয়া বলে, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো নি? এই সন্তান ডাক দিয়া বলে, মুহাম্মদকে চিনি না, কিন্তু একটা ছেলেকে দেখেছি, ওই মাঠের কোণার মধ্যে আব্বা আব্বা বলে কান্না করতেছে, আব্বা আব্বা বলে কান্না করতেছে। ওই কথা বলার পর আম্মা জান আমেনা তাকায় দেখে ওই মাটির কোণার মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছে, আমার বাবা কই, আমার বাবা কই। এমন ভাবে আপনার মায়া, আমার মায়া নবীজি এমন ভাবে যখন কান্না করতেছেন, আম্মা জান আমেনা বলতেছে, মুহাম্মদ সন্ধ্যা হয়ে গেল বাবা, কেন তুমি আজকে বাড়িতে ফেরো নাই? মুহাম্মদ ওই মায়ের নবীজি মাকে যখন জড়ায় ধরলে বলে, মা ও মা, আমার বাবা কই, আমার বাবা কই। ও মা, আমার বাবাকে আমি জন্মে হওয়ার পরে আমার বাবাকে আমি দেখতে পারলাম না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ তোমার বাবা তো ব্যবসা করতে আর ফিরে আসে নাই। ওই কথা বলার পর নবীজি বলতেছে, আম্মা জান, ও মা, আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই। কি বললেন? আমি আমার বাবার কবর দেখতে চাই। তখন চলে গেলেন মুহাম্মদের দাদার কাছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আপনার নাতি আপনার ছেলের কবর দেখার জন্য বেহুশ হয়ে গিয়েছে। যখন নবীজি দাদা বলতেছে যাও, উম্মে আইমান এবং যখন আমেনাকে বললেন যাও, ওই মুহাম্মদকে তার বাবার কবরের পাশে নিয়ে যাও। এমন ভাবে নবীজিকে যখন ওই আম্মা জান আমেনা উম্মে আইমান তারা যখন উটের মধ্যে উঠে যখন চলে যাচ্ছেন ওই মুহাম্মদের বাবার কবর দেখার জন্য, আপনি আমার মায়ের নবীজি, ওই মায়া নবীজি যখন চলে গেলেন ওই কবরের পাশাপাশি আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ তাকায় দেখো, ওই যে গাছের গোড়ার মধ্যে যাও, ওই গাছের গোড়ার মধ্যে হলো তোমার বাবার কবর। মুহাম্মদ চলে গেলেন ওই গাছের গোড়ার মধ্যে, গাছের গোড়ার মধ্যে যায় কবরের মধ্যে আপনি আমার মায়ের নবীজি দুইটা হাত মোবারক লাগাইয়া দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে দে, আমার বাবা কই, আমার বাবা কই। এমন ভাবে যখন কান্না করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলে, আরে জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুরে তুমি এখান থেকে উঠায় নিয়ে আসো, কারণ আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার বন্ধুরে তুমি এখান থেকে সরাইয়া দাও। জিব্রাইল ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ও নবীজি ওঠেন গো নবী, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। এমন ভাবে আম্মা জান আমেনা যখন দূর থেকে সন্তান যখন কবর জিয়ারত করতেছেন, হঠাৎ করে আম্মা জানের বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এমন ভাবে যখন ব্যথা শুরু হয়ে গেল, ছটফট করতে লাগলেন, মরণ জ্বালা যখন শুরু হয়ে গেল, আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, উম্মে আইমান, ও উম্মে আইমান, তুমি আমার মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। আমার মনে হচ্ছে আমি মনে আর বেশিক্ষণ থাকবো না, আমার মনে হয় আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে দাও। এমন ভাবে যখন মুহাম্মদকে কি করলেন, আম্মা জান আমেনা যখন কোলে নিলেন, কোলে নিয়ে বলতেছে, বাবা, ও বাবা, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে বাবা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। নবীজি একটা চিৎকার দেয়া ডাক দেয়া বলে, মা, ও মা,
দুনিয়াতে জন্ম হয়ে বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না। ও মা, তুমি যদি আমাকে রেখে দুনিয়াতে বিদায় হয়ে যাও, আমি কার কাছে থাকবো? আমি তো চূড়ান্ত এতিম হয়ে যাব। ওই কথা বলে আম্মা জানা আমেনা কি করলেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও বন্ধু, কেমন নবী পেয়েছে রে মুসলমান! ও এতিম নবীর উম্মতের দল। ওই মায়ের নবীজি এতিমদেরকে কত ভালোবাসতেন, কারণ আমার মায়ের নবী তো এতিম ছিলেন, ঠিক কিনা রে বাবা? যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে। ও বন্ধু, এখনো সময় আছে রে বাবা। এখানে যারা উপস্থিত আছেন, জানি না আমি এখানে কার মা নাই, জানি না কার বাবা নাই, এখনো সময় আছে, সাবধান। অনেক সন্তানের কথা কষ্ট পেয়ে, অনেক সন্তানের আঘাতে কিন্তু অনেক মা বাবা দুনিয়াতে বিদায় হয়েছে, ঠিক কিনা? কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যারা মার মনে কষ্ট দিয়েছ, কোনো উপায় নাই। আমার আল্লাহ যদি মাফ না করে, তোমার কোনো উপায় নাই। এখনো সময় আছে, মা বাবার কবরের পাশে যাইয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ যদি মাফ দেয়, যদি আল্লাহ মাফ না দেয়, তোমার উপায় নাই। এমনভাবে বন্ধু বাবাজিরাম, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এখনো সময় আছে রে বাবা, মা বাবাকে সেবা করো, মা বাবাকে ভালোবাসো। যদি এমন কলিজার টুকরা মা বাবা একবার হারায় যায়, আর কোনো দিন কইজা পাইবা না, ঠিক কিনা? অনেক সময় আমাদের মারা আমাদেরকে গালি দেয়নি? আমরা অনেক সময় যখন দুষ্টামি করি, আমাদের মারা আমাদেরকে দৌড়ানি দেয় না? লাঠি দিয়ে একটু দৌড়ানি দেয় না? ওরে যুবক, মা যার দুনিয়াতে বেঁচে নাই, অনেক মারা সন্তানকে দেখবেন অনেক সময় লাঠি দিয়া দৌড়ানি দেয়। একদিন এক মার সন্তান, মা যখন ছেলেকে দৌড়ানি দিল, বকানি দিল, যখন ওই সন্তানকে বকা দিল, দৌড়ানি দিল, ওই সন্তান মার সাথে 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ওই সন্তান মার সাথে কথা বলে না। কি করে না? মার সাথে কথা বলে না। 1 সপ্তাহ হয়ে গেল, ওই সন্তান মার সাথে কথা বলে না। মা যখন খাবার খাইতে যায়, খাবার তো গলা দিয়ে নামে না। তার স্বামী ডাক দেয়, বলে, বিবি আমার, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি কেন খাবার খাইতে পারো না? বিবি ডাক দেয়, বলে, স্বামী আমার, ও স্বামী আমার, আমার ছেলে যায়, আমার সাথে কথা বলে না। আমার ছেলেকে আমি দৌড়ানি দিয়েছি, আমি বকা দিয়েছি, আমার সন্তান আমার সাথে কথা বলে না। সন্তান রাগ করে ডাকাতে চলে গেছেন, কিন্তু মার মনে তো আর শান্তি লাগে না। মা কান্না করে, আমার স্বামী, আমি তো ঘুমাইতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে, আমি খাইতে গেলে আমার মায়ের মনে কেমন জানি চটপট করে, আমার সন্তান আমার সাথে কথা বলে না। এমনভাবে যখন স্বামী তার স্ত্রীকে সান্ত্বনা দেয়, স্ত্রীরে চিন্তা করিও না, আমাদের সন্তানের যখন রাগ কমে যাবে, ঠিকই তোমাকে মা বলে ডাকবে। এমন ভাবে স্বামী তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন। 2-3 মাস হয়ে গেল। 3 মাস পরে তার সন্তান হঠাৎ করে টেলিফোন করলো মাকে। মা বলে যখন ডাক দিল, মা ডাক দেয়া বলে, ওরে সন্তান, ও সন্তান, বাবা তুই আমার সাথে কেন অভিমান করলি? আমি মা কি তোরা একটা বকা দিতে পারি না? ও সন্তান, তুই আমার সাথে অভিমান করে মায়ের সাথে 3টা মাস তুই কথা বললি না। ওই কথা যখন বললেন, সন্তান ডাক দিয়া বলেন, মা, ও মা, আমি বাড়িতে আসতেছি গো মা। ও মা, আমি তোমার জন্য কি আনবো গো মা? আমার বাবার জন্য আমি কি আনবো? আমি মার্কেটে যাচ্ছি গো মা। সন্তান ওই কথা বলা মাত্র মা ডাক দেয়া বলে, ওরে সন্তান, আমার জন্য কোনো কিছুই লাগবে না, আমার জন্য কোনো কিছুই লাগবে না, তুই চলে আয়। সন্তান ডাক দেয়া বলে, মা গো, তুমি এমন কেন গো মা? ও মা, তুমি বলতে পারো না তোমার জন্য আমি কি গয়না আনবো নি, তোমার জন্য শাড়ি আনবো নি? মা ডাক দেয়া বলে, ওরে সন্তান, ও সন্তান, তুই আমারে কি দিয়া খুশি করবি?
তুই আমারে গহনা দিয়া খুশি করতে পারবি না, তুই আমারে কাপড় দিয়া খুশি করতে পারবি না, তুই আমারে কি খুশি করবি? তুই যখন আমারে মা বইলা ডাকস, আমি মা ডাকার মধ্যে যে মজা পাই, আমি খাওয়ার মধ্যে সেই মজা পাই না, আমি পড়ার মধ্যে সেই মজা পাই না। তুই যখন আমারে মা বইলা ডাকস, আমি মার কলিজাটা ভরে যাই। ও সন্তান, আমার জন্য কিছু লাগবে না, যদি পারস তোর বাবার জন্য কিছু নিয়ে আসি, তুই চলে আয়। এমনভাবে সন্তান বলতেছে, মা রাত্র যখন 12টা হয়ে যাবে, আমি গাড়িতে উঠতেছি, 12টা হওয়ার ভিতরে আমি বাড়িতে চলে আসব। মা সন্তানের জন্য সুস্বাদু খাবার রান্না করে রেখেছে। আমার সন্তান 3 মাস পরে আমার সাথে রাগ করে চলে গিয়েছিল, আমার সন্তান 3 মাস পরে বাড়িতে আসবে। মা কত আনন্দিত হয়ে সন্তানের জন্য মজার মজার খাবার রান্না করে রেখেছে, সন্তানকে নিয়ে খাইবে। এমন ভাবে সন্তান যখন গাড়িতে উঠলো, বাড়িতে আসবে, মা রাত্রে ঘুমাই না, 11টা বেজে গেছে, অপেক্ষা করতেছে আমার সন্তান কখন আসবে। যখন 12টা বেজে গেছে, মার মনটা যেন কেমন জানি ছটপট ছটপট করতেছে। আপনারাই বলেন, কোনো সন্তান যদি বিদেশে এবং দূরের প্রবাসে যদি বিপদ হয়, সবার আগে জানে কে? বিশ্বাস হয়নি? মায়ের মনে আঘাত হয়নি? এরকম সন্তান বিপদে পড়লে মার মনে আঘাত হয়নি? মা হঠাৎ করে বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ঘুমাচ্ছেন, আমার যেন কেমন লাগতেছে। আমার সন্তানের কাছে একটা ফোন লাগান, কারণ আমার সন্তান তো বলেছিল 12টার মধ্যে বাড়িতে ফিরে আসবে, কিন্তু 12টা বেজে গেল, এখনো কেন আসছে না, আমার কেন জানি ভালো লাগতেছে না। যখন বলতেছে স্বামীকে, স্বামী যখন বলতেছে, ও বিবি আমার, চিন্তা করেও না, মনে হয় কোনো গাড়ির জামের মধ্যে পড়েছে, চিন্তা করেও না, আমাদের সন্তান চলে আসবে। এমনভাবে যখন ওই কথা বললেন, কিন্তু মার মন তো সাই দেয় না। মা বলতেছে, একটা ফোন করো না। যখন ওই তার স্বামী কি করলেন, এমনভাবে যখন সন্তানের নাম্বারে টেলিফোন করতে লাগলেন, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার করে ফোন দিতেছেন, কিন্তু ফোন রিং হয়, রিসিভ হয় না। কি হয় না? এত ফোন দিতেছে, ফোন হচ্ছে কিন্তু রিসিভ হয় না। রিসিভ যখন হয় না, মা বলতেছে, কি ব্যাপার, আমার সন্তান কেন মোবাইল ধরতেছে না? বাবা বলতেছে, চিন্তা করিও না, আমার সন্তান মনোজামের মধ্যে পড়েছে, এই জন্যই ফোন ধরতে পারে না। মার মন তো আর মানে না। এমনভাবে যখন ফোন দিতে দিতে দিতে, এমনভাবে বারবার যখন ফোন দিতেছেন, হঠাৎ করে ফোনটা রিসিভ হয়ে গেল। কি হয়ে গেল? হঠাৎ করে ফোনটা রিসিভ হয়ে গেল। বাবা ডাক দেয়া, বলে, ওরে সন্তান, ও বাবা, তুমি কেন ফোন ধরো না? আমি এতক্ষণ ধরে তোমারে ফোন দিতেছি, তোমার মা তোমার জন্য চিন্তা করতেছে। ওই ফোন থেকে শব্দ আসলো, বলতেছে, ও চাচা, আপনি যাকে ফোন করেছেন আমি তো সে না, কারণ আমি তো আপনার সন্তান না, আমি আপনার সন্তান না, কারণ আমি মোবাইলটা ওই জায়গায় করে পাইছি, কারণ আপনার ছেলের অবস্থা ভালো না, আপনার ছেলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই গাছের মধ্যে ঝুলে আছে, আপনার ছেলের অবস্থা ভালো না, আপনি চলে আসেন। ওই কথা যখন বলল, বাবার হাত থেকে মোবাইলটা পইরা বাবা চিৎকার দিয়া বলেন, ওরে স্ত্রী, ওরে স্ত্রী, যাও যাও, অ্যাম্বুলেন্স খবর দাও, আমার সন্তানের অবস্থা ভালো না। ওই কথা যখন বললেন, মা একটা দৌড় দিয়ে বের হয়ে গেলেন। দৌড় দিয়ে বের হয়ে, কোথায় আছো? চলো না, আমার সন্তানকে আমি আনতে যাইব। এমনভাবে যখন সন্তানকে আনার জন্য যখন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাঁশি বাজাইয়া বাজাইয়া বাড়ির মধ্যে ঢুকতেছেন, মা পাগল হইয়া দৌড় দিয়া ওই অ্যাম্বুলেন্স কাছে গেলেন। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ডাক দেওয়া, বলো, রে ড্রাইভার, ডালাটা খুলে দাও, আমার সন্তানের সাথে আমি দেখা করব, আমার সন্তান কেমন আছে। যখন ডালাটা খুললো, সন্তান লাশ হয়ে ওই অ্যাম্বুলেন্সে শুয়ে আছে। মা তার কপালের মধ্যে চুমু দিয়া বলে, ওরে সন্তান, এই কি তোর আসার সময় হয়েছে? আমার মার মনে তুই যে আঘাত দিছে, আমি তোর এমন ভাবে দেখতে চাই না। আমি তো এখন পর্যন্ত কানা খাই না, তোর জন্য কানা নিয়ে বসে আছি। ওরে সন্তান, তুই কি আমারে এই উপহার দিবি? 3 মাস পরে তুই আমার বাড়িতে আসলি, এমন ভাবে আমি তোরে আশা করি নাই। মা পাগল 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 করে যখন এমনভাবে পাগল পাগল হয়ে যাচ্ছেন, সকল নারে তাকবীর, নারে রিসালাত,
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। শুকর আলহামদুলিল্লাহ। বন্ধু আমি শেষ করে দিচ্ছি, আলোচনার অনেক লম্বা হতো, শেষ করে দিচ্ছি। এই মার একদম আমার সন্তান, আমি তোর জন্য মজার মজার খাবার রেখেছি, আমি তোকে নিয়ে খাইব। তুই আমার এমন উপহার দিলি। মা পাগল পাগল হয়ে সন্তানের জন্য কান্না করতে লাগলেন, এমনভাবে কান্না করতে লাগলেন, এই যে মা তার অন্তরে আঘাত পাইয়া, এই আঘাত পাওয়ার পর পর এমন আঘাত পেয়েছে, এই যে মা পাগল পাগল হইল। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ডাক্তার তার মাকে চিকিৎসা করে ভালো করতে পারলো না। এই যে সন্তানের জন্য মনে মাঝে আঘাত পাইছে, আজ পর্যন্ত কোনো ডাক্তার তারে সুস্থ করতে পারলো না। বন্ধু বাবাজিরা, এখনো সময় আছে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, কবরের পাশে পারলে প্রতিদিন একবার যা জিয়ারত করবেন। কারণ যেই মা আমাদেরকে কম্বলের নিচে নিয়ে ঘুমাইত, আজকে ওই 3.5 হাত মাটির নিচে মনে মন মাটি বুকে নিয়ে ঘুমাই। একবারও কি আমরা মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না? কারণ আমরা কি তাদেরকে টাকা পয়সা দিতে পারবো? কবরের মধ্যে খাপলতা দিতে পারবো? তারা শুধু একটা জিনিস আমাদের কাছে আশা করে, যে 2 হাত তুলে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমরা কি দোয়া করতে চাই কি চাই না? ও বন্ধু বাবাজিরা, কারণ আমরা কি মা বাবাকে সেবা করতে চাই কি চাই না? যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এখনো সময় আছে। যারা বেয়াদবি করেছেন, আজকে মাহফিল থেকে ওই মায়ের পায়ে ধরে মাফ চাইবেন। মা আর কোনোদিন তোমার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। কারণ নবীজি বলেছেন, মা বাবার সাথে উফ শব্দ কইরা কোনোদিন যারা দিয়া মানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের ছেলেদেরকে বুঝে দিল, বাবা রে এইটু দোকান দিয়ে জিনিস, আরে পারতাম না, এমন যেতাম না, তোমার এই ফুতের খোঁজ আমার লেগে এরকম জারি দেয় না। এটা কখনো করা যাবে না, এখনো যারা সময় আছে। কারণ আজকে আমি ডাইনাবাই অস্ত অনেক আলোচনায় করার ছিল, কারণ চলে গেছি মা বাবার বিষয়ে। আপনাদের কি খারাপ লাগছে? হ্যাঁ, কারণ সব বিষয়ে ওয়াজের দরকার আছে, ঠিক কিনা? প্রথম কোথায় গেছি আমি? নামাজে গিয়েছি, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, জান্নাত জাহান্নাত চিনার কারণে, এটাও তো বলে দিয়েছি নাকি? মা বাবার বিষয়ে চলে গেছে এখন, কারণ হুজুররা আছেন, তারা আলোচনা করবেন। এরপর আমি সংক্ষিপ্ত হুজুরের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি বলতেছি, সামনে আমাদের কি পবিত্র মাহে রমজান, কন্যা সুবহানাল্লাহ। নবীজি ওই মাসের মধ্যে একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। কারণ এই রমজান মাস এমন একটা মাস, বলেছেন কি ওয়াবাল্লিগনা রমাদান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, কন্যা সুবহানাল্লাহ। এই রমজানের সুসংবাদ যে সকলের একজন মুসলমান অন্যজনের কাছে পৌঁছাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। তা আমরা কি পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছতে চাই কি চাই? আওয়াজ করে পড়তে চাই কি চাই না? খালি রমজান পর্যন্ত পৌঁছলেইব না, রোজা রহন লাগবো, রহন লাগবো নি? অনেক যুবকরা আছে তো রোজাই রাখে না, বিভিন্ন বাজারের মধ্যে দিয়ে পর্দা ফালা। জীবন ভরা দেখছি মাহফিলে টাফিলে মহিলার পর্দা করে, আবার দেখছি রমজান মাসে পুরুষেরও পর্দা করে, পর্দা দিয়ে। এরকম আছে না? আপনার মাইজাসের মনে নাই? যাই হোক, এনে মানুষ সব আল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ অনেক যুবক আছে 2টা 5টা বাপ হয়ে গেছে, এরপরে কি করে? গরম ভাত ফাঁক করে খাওয়া। আচ্ছা, যেই বিবি ফাঁক করে খাওয়া, বিপদ হই, অনেক সমস্যা, সমস্যা না, বিপদ হই। যাই হোক, কারণ আজকে থেকে আমরা নিয়ত করি, জীবনে যা করছি নাই করছি। আল্লাহ তো বলেছেন, হ্যাঁ বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সব দিব, কন্যা সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তো দিতে ভালোবাসেন, ঠিক না? কিন্তু আমরা গুনারে ভালোবাসি, ঠিক না? তো এই জন্যে পবিত্র মাহে রমজান পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছাও, সকলে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই রমজান মাস পাই আমরা খুশি না বেজার? হ্যাঁ, কোনছে বেজার কেডা? হ্যাঁ, তাই না তো বেজার হইবই। কারণ এই মাহে রমজান মুমিন ব্যক্তির জন্য, যারা এই রোজাকে ভালোবাসে। কারণ এই যে ঘটনা মনে হয়ে যাচ্ছে, কারণ অনেক লম্বা সময় ঘটনা মনে হয়ে যাচ্ছে। কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কি করতেছেন?
পাহাড়ের গুহায় দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার চোখের সামনে বিশাল বড় একটি সাদা পাথর, কিসের পাথর? বিশাল বড় একটি সাদা পাথর, এত সুন্দর একটা সাদা পাথর চোখের সামনে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটার এই পাথরের মধ্যে একটা বাড়ি দাও। কি করলেন? এই পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা আঘাত করার জন্য। এটা কিন্তু আমি রোজার নিয়ে আমি কথা বলতেছি। আঘাত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন? ওই তার হাতের লাঠি দিয়া এই পাথরটার মধ্যে একটা বাড়ি দিলেন। কি করলেন? একটা বাড়ি দিতে দেরি হইলো, ওই পাথরটা কি করলেন? দুইটা টুকরো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুইটা টুকরো যখন হয়ে গেলেন, তখন বিশাল বড় পাথর, এত সুন্দর পাথর, দুইটা ভাগ হয়ে গেলেন। তখন ঈসা আলাইহিস সালাম কি করলেন? লক্ষ্য করে দেখছেন ওই পাথরের ভিতরে একজন আল্লাহওয়ালা লোক তবজি হাতে নিয়ে এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতে সে ব্যস্ত। তখন ঈসা বলতেছে, হাই হাই, এই পাথরের ভিতরে একজন বুজুর্গ, একজন মুরব্বী মানুষ মাওলা পাকে জিকির করতেছে। বলতেছে, মুরব্বী বাবাজি, আপনি এই পাথরের ভিতরে কিভাবে কি? আপনি এই পাথরের ভিতরে কতদিন যাবত আছেন? আপনি কিভাবে আল্লাহর ইবাদত করেন? কিভাবে আপনি খানা দিনা খান? কিভাবে কি করেন? ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, স্যার রে শোনো, আমি এই পাথরের ভিতরে প্রায় ৪,৫০০ বছর যাবত মাওলা পাকের ইবাদত করতেছি। কয় বছর? ৪,৫০০ বছর আল্লাহ তাআলার ইবাদত করতেছে ওই পাথরের ভিতরে। তা আল্লাহ কি রাখতে পারে কি পারে না? আল্লাহ যদি আমাদেরকে খাওয়া পরা, তো পাহাড়ের মধ্যে সব জায়গার মধ্যে আমাদেরকে বাঁচা রাখতে পারে, ঠিক না? বলতেছে, হাই হাই, ৪,৫০০ বছর যাবত আপনি ইবাদত করতেছেন। কইতে তাহলে আপনার খানা দানার ব্যবস্থা কিভাবে হয়? বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওয়াক্তের খাবার জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ, প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠায় দেয় আমার জন্য। হযরত ঈসা বলতেছে, হাই হাই, এই তুলনা তো আমাদের কোনো কিছুই না। কারণ আপনি ৪,৫০০ বছর পাথরের ভিত্তি ইবাদত করতেছেন, আমরা তো অল্প জিন্দিগি দিয়ে পাঠাইছি, ঠিক কিনা? ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছর জিন্দিগি, এই তুলনা কি ছোট্ট একটা কি জানি সরিষা দানা সমান হবে? এই তুলনা ৪,৫০০ বছর আর কই ৬৩ বছর, ৭০ বছর, ১০০ বছর, ঠিক কিনা? তখন বলতেছে, এই তুলনা তো আমরা কোনো কিছুই না। তখন ওই আল্লাহর বলতেছে, ঈসা মন খারাপ করিও না, শুনে রাখো, কারণ মন খারাপ করিও না, তুমি কষ্ট পাচ্ছ, আল্লাহ তোমাকে অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কষ্ট পাচ্ছ, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প জিন্দেগির মধ্যে এমন কিছু মাস দান করেছেন, এমন কিছু রাত প্রদান করেছেন, যে কিছুদিন আগে আমাদের শবে বরাত গেছে, ঠিক কিনা? গেছে নি? ওই রাতে আল্লাহ কি ওয়াদা করছেনি যে আমার বান্দাবান্দির কার কি হাইরানি, কার কি পেরেশানি, কার কি জরুরত আমি আল্লাহর কাছে চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমার তা দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আমি মাফ করার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি। সেই ঈসা, ওই আল্লাহ ওলি ডাক দিয়া বলেন, ঈসা মন খারাপ করিও না, অল্প জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত প্রদান করেছেন যে এক রাতের ইবাদত আমি আল্লাহর ওলির ৪,৫০০ বছরের চারও উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এমন কিছু মাস দান করছেন, এই পবিত্র মাহে রমজান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে কোরআনকে বলা হয়েছে তুমি কইতে আইছো, তুমি কোন দিন আসছো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান মানে রমজান। তো কই থেকে আসছো? বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ, যে আমি লাহমে মাহফুজ থেকে আসছি। আবার বলা হয়েছে তুমি কোন দিন আইছো? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, যে আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে পরিচয় দিতে গেলে অনেক লম্বা ঘটনা। যখন ওই কথা বললেন ৪,৫০০ বছর হচ্ছে কি এক রাতের ইবাদত? বেশি না? তা আমাদের মন খারাপ কোনো কারণ আছে? আর না, তাই আমরা ২০০ বাজার ৫০০ বাজার কোনো দরকার আছে? এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে দরকার আছে? আমাদের দুনিয়া দরকার না, আমাদের পরকাল দরকার, ঠিক কিনা? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চলে আমাদের চিরস্থায়ী। তা আমাদের ওইটাকে ফলো করতে হবে। এই জন্য ভাইয়া বন্ধুরা, আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? ৫ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, মা বাবার খেদমত এবং